বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য হচ্ছে শারদামঙ্গল। বন্ধুবিয়োগ কাব্যটির রচয়িতা কে? বন্ধুবিয়োগ কাব্যটির রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। নিচের কোনটি লিরিক শব্দের প্রতিশব্দ? লিরিক শব্দের অর্থ হচ্ছে গীতি কবিতা। আত্মভাবপ্রধান কবিতা হল গীতিকাব্য। কোন কাব্যের সুর প্রকৃতি ও নারী প্রেম? প্রণয় কাব্যের সুর প্রকৃতি ও নারী প্রেম। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? 12তম বিশেষে আসছিল। সো বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। বাংলা গীতি কবিতার জনক বা প্রথম কবি কে? বাংলা গীতি কবিতার জনক বা প্রথম কবি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা গীতি কবিতার পূর্ণবিকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? 14 এবং 11তম বিশেষে আসছে। সো বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। ভোরের পাখি কোন কবির উপাধি? ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীর উপাধি। কে মহাকাব্য রচয়িতা নন? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো মহাকাব্য রচয়িতা নন বিহারীলাল চক্রবর্তী। নিসর্গ সন্দর্শন কাব্যটি কার রচনা? কাব্যটির রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। 19 শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি কে? অন্যতম কবি বিহারীলাল চক্রবর্তী। কোনটি আধুনিক যুগের কাব্য? আধুনিক যুগের কাব্য হচ্ছে শারদামঙ্গল। প্রেম প্রবাহিনী কাব্যের রচয়িতা কে? প্রেম প্রবাহিনী কাব্যের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। কোনটি আধুনিক যুগের কাব্য? মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, কালিকা মঙ্গল এগুলো ছিল মধ্যযুগের কাব্য, বাট শারদামঙ্গল আধুনিক যুগের কাব্য, আর এটির রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। নিচের কাকে স্বভাব কবি বলা হয়? স্বভাব কবি বলা হয় গোবিন্দ দাসকে। প্রেম ও ফুল, কস্তুরী, ফুল রেণু কাব্যগুলো কে রচনা করেন? প্রেম ও ফুল, কস্তুরী, ফুল রেণু কাব্যগ্রন্থের রচয়িতা গোবিন্দচন্দ্র দাস। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? 40তম বিশেষে আসছে। সো ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পদ কার লেখা? 33তম বিশেষে আসছে। সো কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পদ এটি রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখলাভ হয় কি মহিতে উক্তিটি কার? এই উক্তিটির রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই গানের সুরকার ও গীতিকার কে? গানের সুরকার ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। এশা কাব্যগ্রন্থের রচয়িতা কে? এশা কাব্যগ্রন্থের রচয়িতা অক্ষয় কুমার বড়াল। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই কবিতাংশটুকুর রচয়িতা কে? এই বিখ্যাত কবিতার লাইনটি স্বাধীনতার সুখ কবিতা থেকে নেওয়া হয়েছে, আর এটি রচয়িতা রজনীকান্ত সেন। পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন কালীপ্রসন্ন ঘোষ। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি এই পংক্তিটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা থেকে। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রভাত বাতি এই অংশের সম্প্রসারণে কোন ভাবটি সঠিক?
অর্থাৎ এই লাইনটির অর্থ কি? এই লাইনটির অর্থ অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।